নমস্কার, আমি আলপনা ধরেনি 24-এ আপনাদেরকে স্বাগত। বরাকভ্যালি করম মহোৎসব পালিত হবে কালাইনের কুরকুরি চা বাগানে। সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও সমস্ত কাঠিগড়া বাগান পঞ্চায়েত ও বাগানবাসীর ব্যবস্থাপনায় 14ই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে বরাকভ্যালি করম মহোৎসব কালাইনের কুরকুরি চা বাগানে। এই মহোৎসবটি আয়োজন করা হয়েছে কুরকুরি চা বাগানের ফুটবল মাঠে। বরাক তথা আসামের আদিবাসীদের পূর্বপুরুষেরা নিজেদের কলা, কৃষ্টি, ভাষা, সংস্কৃতি সমাজের মধ্যে খুবই যত্ন করে বুকের মধ্যে ধরে বাঁচিয়ে রেখেছেন। এই করম পূজা হচ্ছে আদিবাসী জনজাতির একটি জাতীয় উৎসব। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী করম পূজা সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে করম পূজা কমিটির সম্পাদক ভুবন রাজু আর জয়চরণ কুর্মী সহ কমিটির আরো অনেকে। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। करम बाबा की जय, करम बाबा की जय, करम बाबा की जय, जय कर्मा धर्मा जय। नमस्कार। বরাকভ্যালি করম পূজা মহোৎসব আমরা কুরকুরি চা বাগান ফুটবল মাঠে করছি। আমাদের সাথে আছেন যে আমাদের কাঠিগড়া সমষ্টির প্রত্যেক বাগানে আমাদেরকে আর্থিক সাহায্য এবং সব রকমের সাহায্য করছেন। আশেপাশে যারা আছেন তারাও আমাদেরকে সাহায্য করছেন, কারণ এই করম পূজাটা আদিবাসী জনজাতির জন্যই মহোৎসব হিসাবে আমরা পালন করব। 14ই সেপ্টেম্বর মহোৎসব হিসাবে পালন করব, কারণ আমরা যদি করি না তাহলে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারাও শিখতে লাগবে, কারণ এটা আমরা জনজাতির এই আদিবাসী জনজাতির পূজা, এটার জন্যই আমরা করছি। আর আমাদের যতটা বাগান আছে, পঞ্চায়েত বলুন আর বাগানের মানুষ বলুন, সবাই ঘর প্রতি একটা আর্থিক সাহায্য দিচ্ছে, যাই আমরা পূজাটা ভালোভাবে করতে পারি, সুন্দর করতে পারি। আর আমি এটাই বলবো যে আমাদের যে আশেপাশে বরাকভ্যালি যত আমাদের হিন্দু ধর্মের লোক আছে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ করছি আসার জন্য, এবং আমাদের মহোৎসবটা যেভাবে সুন্দর করতে পারি সেটার জন্যই সবাইকে নিমন্ত্রণ করলাম, এবং সবাইকে আসিয়া যায় আমাদের মহোৎসবটাকে উৎসাহ দিতে পারে, সেই জন্যই আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি আসার জন্য। আর আমাদের বাগানের যারা পঞ্চায়েত আছে ওনারা প্রত্যেক বাগানে যে আর্থিক সাহায্য করছে, প্রত্যেক ঘরে ঘরে অনুদান যেটা ওটা জমা করে একসাথে দিচ্ছেন, কম হোক বেশি হোক যে যত পারে ওটাই সাহায্য করছে। তাই আমরা আজকে এত বড় আয়োজন করতে পেরেছি, না হয়তো একলা একটা বাগানের দ্বারা সম্ভব ছিল না, কারণ এখানে কিছু টাকারও দরকার আছে এবং মানুষেরও দরকার আছে। তাই আমাদেরকে যত কাঠিগড়াবাসী সাহায্য করেছে, তাই আমি সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি।